ওনার সেবা করেই ছাড়বো। কি বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ, আমরা ওনার সেবা অবশ্যই করব। মধুমঙ্গল, শুরু করো। হ্যাঁ দাদু। এ তো সত্যি বড় আনন্দ হচ্ছে। তোমার আনন্দ তো এবার হবে বজ্রসুর। এই বালকের হাতে এত শক্তি, আমার মনে হচ্ছে যেন কেউ একটা পাহাড় পায়ে রেখে দিয়েছে। শুধু একজনের সেবাতেই তোমার এমন অবস্থা হয়ে গেল, তাহলে সবাই সেবা করলে তোমার কি অবস্থা হবে? খুব ভালো বন্ধুরা। এই ছোট ছোট বালকেরা 100 জনের মতো শক্তি কিভাবে প্রয়োগ করছে? এরা বাচ্চা নাকি পালোয়ান? আমার ক্লান্তি দূর করার পরিবর্তে ক্লান্তি তো বাড়িয়ে দিল। আনন্দ হচ্ছে তো দাদা? মজা তো হচ্ছে গোপাল, কিন্তু আমাকে এটা বলো যে তুমি এইসব কেন করছো? যদি উনি ঘুমিয়ে পড়েন তাহলে আমাদের কি অসুবিধা হবে? দাদা, আপনি ভুলে যাচ্ছেন যে ও সবার কাছে সাধারণ মানুষ হলেও আসলে ও হলো ওষুধ, তাই না? হ্যাঁ, আর ওষুধদের নিজেদের শক্তি বাড়ানোর জন্য সারাদিনে একবার হলেও তাদের বাস্তব রূপ ধরতে হয়। যদি ও নিজের রূপ ধারণ করে তাহলে ওকে আটকানো মুশকিল হবে। তাই বজ্রাসুরকে নিজের রূপ ধারণ করতে বাধা দেওয়ার জন্য এসব খুব দরকার ছিল। আচ্ছা, তাহলে এটাই তোমার লীলা। হ্যাঁ দাদা, ঠিক বুঝেছেন আপনি। গোপাল, এদের সবার ঘুম পেয়েছে, কিন্তু কোনো ব্যাপার না। এবার আমি আপনাকে একটু সেবা করছি। না না, আজকের জন্য এটাই যথেষ্ট। এবার তোমরাও ঘুমো। তোমার ছোট ভাইয়েরও ঘুম পেয়েছে, তাই না? আমার ঘুম পায়নি, খুব আনন্দ হচ্ছে। না, আমাদের তো ঘুম পাচ্ছে না, আমাদের তো আনন্দ হচ্ছে। আর যতক্ষণ না আমাদের ঘুম পাচ্ছে ততক্ষণ আমরা আপনার সেবা করতেই থাকবো। এবার আমার পালা। না 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 না, না না বলরাম, এই সেবাই যথেষ্ট। ছেড়ে দাও। তোমরা সবাই এখানে ঘুমিয়ে পড়ো, আমি বাইরে ঘুমোতে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আপনার যা ইচ্ছা। শুধু একবার তোমরা ঘুমিয়ে পড়ো আর আমাকে আমার শক্তি প্রবল করতে দাও, তারপর দেখাচ্ছি। সেটা তো কাল সকালেই বোঝা যায় বজ্রাসুর। এসো গোপাল, ঘুমিয়ে পড়ি। সবাই ঘুমিয়ে পড়েছে, এবার আমিও ঘুমিয়ে পড়ি। গোপাল, বলরাম, মধুমঙ্গল, এখনো ওঠোনি তোমরা? আমাকে এদেরকে তুলতে হবে। আরে সুবল, সুদামা, বৃন্দা, এরাও এখানে ঘুমোচ্ছে। ওরা কি আদৌ বাড়িতে কাউকে জানিয়ে এসেছে নাকি? আশা করি ওদের মারা জানে যে ওরা এখানে, না হলে ওরা তিনজন আবার রেগে যাবে। মা, কি হয়েছে মা? বলরাম,
কাল রাতে তোমরা যখন এখানে শুতে এলে বকেশ মশাই এখানেই ছিলেন না? হ্যাঁ মা, আমরা ওনাকে অনেক সেবা করেছি, তারপর আমরা ঘুমিয়ে পড়েছি। তাই? তাহলে তো সকাল সকাল উনি কোথায় গেলেন? তোমার বাবা ওনাকে জল খাবারের জন্য ডাকছেন। তুমি কেন এত চিন্তা করো মা? উনি এখানেই কোথাও থাকবেন। গোশালায়। আপনি কি গোয়াল ঘরে দেখেছেন? উনি যখন আমার বাড়িতে ছিলেন তখন ওনাকে সকালবেলা গোয়াল ঘরেই দেখেছিলাম। হতে পারে উনি ওখানেই আছেন। আমি গিয়ে দেখে আসছি। হ্যাঁ বাচ্চারা, তোমরা সবাই উঠে পড়ো, চলো। গোপাল, কি হয়েছে দাদা? তোমার লীলা শুরু করার সময় হয়ে গিয়েছে আর তুমি ঘুমোচ্ছ। তাড়াতাড়ি ওঠো। বকেশ মশাই, বকেশ মশাই তো এখানেও নেই, তাহলে কোথায় গেলেন? বক, ও মা, এই বক কোথা থেকে এলো? মা, ও তো প্রথম থেকেই আমাদের সাথে ছিল, কিন্তু ও অন্য রূপে ছিল। মধুমঙ্গল, আরে সকাল হয়ে গেছে, জাগতে বড় দেরি করে ফেললাম। দাদা, আমাদের মধুমঙ্গলকে সামলাতে হবে। ঠিক আছে গোপাল। কি হয়েছে মধুমঙ্গল? তুমি ঠিক আছো তো? ধৈর্য ধরো আর শান্ত হও। ওটা তো কেবল একটা পাখি। বকেশ কাকার পালন করা বকও তো হতে পারে। উনি আমায় বলেছিলেন যে ওনার কাছে এক পালিত বক ছিল যে কোথাও হারিয়ে গেছে। আমার তো মনে হয় যে এইটাই সেই বক। হ্যাঁ বলরাম, হতে পারে এই বক বকেশ মশাইরই। তুমি আর চিন্তা করো না। বা দাদা, আপনি তো সবকিছু সামনে নিলেন। আমি এই ভয়টাই পাচ্ছিলাম যে যদি কেউ আমায় বাস্তবিক রূপে দেখে ফেলে তাহলে অনিষ্ট হয়ে যাবে, আর সেটাই হলো। তা ওই কৃষ্ণের জন্যে। এই বক পাখিটা তো খুবই সুন্দর। চলো আমরা সবাই মিলে ওর সাথে খেলি। শোনো বাচ্চারা, খুব সাবধানে, ওর যেন একটুও চোট না লাগে আর তোমাদেরও যেন কিচ্ছু না হয়, ঠিক আছে? বলরাম, তুমি বাকিদের খেয়াল রাখবে, হ্যাঁ শোনা? হ্যাঁ মা। এই বাচ্চারা আমার কোনো রকম দুর্দশা করার আগেই আমাকে এখান থেকে উড়ে যেতে হবে। এত তারা কিসের বকরাসুর? আমার বন্ধুরা যখন তোমার সাথে খেলতে চাইছে তখন তুমি আর যেতেই পারবে না। তুমি তো এখান থেকে চলে যাচ্ছিলে বক্রসুর। আমি এক্ষুনি দড়ি নিয়ে আসছি। আমরা ওকে বেঁধে রাখবো যাতে ও কোথাও পালিয়ে না যায়। নন্দলাল